৭ই অক্টোবর সন্ধ্যার দিকে শাকিব খানের সোলজার সিনেমার অ্যানাউন্সমেন্ট আসে। এখানে শাকিব খানের ফার্স্ট লুক এবং টাইটেল কার্ড রিভিল করা হয়। মূলত আজকের এই সিনেমার ফার্স্ট লুক এবং টাইটেল কার্ড ব্রেকডাউন করা হবে। চলুন শুরু করা যাক। সবার শুরুতে আমি টাইটেল কার্ডটি নিয়ে বলতে চাচ্ছি। এই টাইটেল কার্ডের সবচেয়ে পাওয়ারফুল সিম্বল হলো এই আইকনটি। একে আপনারা দাবা খেলায় দেখে থাকবেন। এর নাম হলো পণ। একে সৈন্য বোড়েও বলা হয়ে থাকে। সৈন্য বা বোড়ে খুব শক্ত সিম্বল। এটি স্ট্র্যাটেজি, আত্মত্যাগ বা খেলায় একজন সেনাপতির অবস্থান নির্দেশ করে। মূলত এটিকে মেটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে, যা খুব ভালো একটি পদক্ষেপ। আমি পার্সোনালি ভেবেছিলাম যে শাকিব খান হয়তো সামরিক বাহিনীর পোশাকে ধরা দেবেন, কিন্তু এর চেয়েও তাকে আরও পারফেক্ট এবং ওয়াইল্ডভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর এখানে ওয়ান কমন ম্যান বলতে শাকিব খানকেই কিন্তু নির্দেশ করা হচ্ছে। তো সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান হলো সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এর আগে এই প্রোডাকশন হাউস হাওয়া এবং মনপুরায়ের মতো সিনেমা বানিয়েছে। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে লেখা আছে এনাফ ইজ এনাফ, অর্থাৎ দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সোলজার। এই সিনেমা যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে তা বলাই যায়। অ্যানাউন্সমেন্ট ট্রেইলারের প্রায় প্রত্যেকটি ফ্রেমে করাপশনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কথা বলা হয়েছে। ১৯৭১ থেকে বাংলাদেশ যে দুর্নীতিগ্রস্ত তা খুব ভালো করে বলা হয়েছে। গত কয়েকদিন আগেই সিনেমার শুটিং শুরু হয়েছে। এর মধ্যে কয়েকটি ফুটেজও লিক হয়েছে। আমি এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী, কারণ এই প্রোডাকশন হাউস থেকে এর আগে হাওয়া এবং মনপুরের মতো সিনেমা তৈরি হয়েছে। এখন দেখার বিষয় এই সিনেমাটি কেমন হয়। আমি আহামরি একদম সেরা ভিএফএক্স এবং অ্যাকশন সিন আশা করছি না, তবে এই স্বল্প বাজেটে যথেষ্ট ভালো এবং নিখুঁতভাবে সিনেমা তৈরি করা যাবে। আর শাকিব খান ও বাংলা সিনেমার জন্য ঈদ ছাড়া একটি হিট সিনেমা দেওয়ার জন্য এটা একটি বড় সুযোগ। তো আপনাদের শাকিব খানের লুক কেমন লাগলো জানাবেন। তো আপনাদের শাকিব খানের লুক কেমন লাগলো জানাবেন।